সত্যি দাদুকে বলেছিলাম, দাদু এক সপ্তাহের মধ্যে আমার বিয়ের ব্যবস্থা করো। তাই দাদু আমার কি করেছে, সে উড়িষ্যার কটক শহর থেকে একটি সুন্দর পায়রা নিয়ে এসেছে। সত্যি গো, এই পায়রা সামান্য পায়রা নয়, এই পায়রা আমার সঙ্গে আবার কথা বলছে। তাই এই পায়রাকে পেয়ে আমার মন কি বলে জানেন, এই পায়রাকে পেয়ে একদম আমি বিয়ের কথা ভুলে গেছি। ও পায়রা আমার কাছে থাকবে তো, তাই আমার মন কি বলে জানে, ওই আমি এমন পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা কয়। আমি এমন পায়রা পেলাম বন্ধু, এমন পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা কয়। ও পায়রা কথা বলো না। ও হাট বাজারে অনেক পায়রা কিনতে পাওয়া যায়, এই পায়রাটি ও গো আমার লক্ষ টাকার হয়। কথা বলো। ও আছে আমার উষা পায়রা, আছে আমার কাছে, এই পায়রাকে কাছে পেয়ে মনে হিয়া ভাসে। আমার পায়রার মতো পায়রা নাই রে, আমার পায়রার মতো পায়রা নাই রে, সে পায়রা কত কথা কয় বন্ধু গো। পায়রা আমাকে ছেড়ে যেও না, কত কথা কয়। আমি এমন পায়রা পেলাম বন্ধু, এমন পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা কয়। কত কথা কয় বন্ধু গো, কত কথা কয় বন্ধু গো, কত কথা কয়। সত্যি এই পায়রাকে নিয়ে তো একাই খেলাধুলো করা যায় না, সঙ্গে রয়েছে বন্ধু, বন্ধুকে নিয়ে দুই বন্ধু মিলে আমরা খেলাধুলো করব। তাই এই স্থানে নয়, রয়েছে আমাদের লবলক্ষ ফুলের বাগান, সেই ফুলের বাগানে গিয়ে বন্ধুকে সঙ্গে করে নিয়ে দুই বন্ধু মিলে আমরা খেলাধুলো করব। বলি ও বন্ধু, বন্ধু। একই দেখছি আমি,
আজ লক্ষিন্দর গিরিবাজ পায়রা পেয়ে বিয়ের কথা বিস্মরণ হয়ে গেছে। তাই এই মুহূর্তে আমি মনসার রূপ আড়ালে রেখে দিদি নেতাকে সঙ্গে করে শাশুড়ি বৌমা রূপ ধারণ করে ছুটে যাব লক্ষিন্দরের পায়রা উড়াবার জন্য। তার বিলম্বনা করে এই মুহূর্তে ছুটে যাব আমি দিদি নেতার নিকটে। চলো বন্ধু চলো, তোমার ওই পায়রাখানা নিয়ে আমরা এই মুহূর্তে তোমাদের ওই নবলক্ষের বাগানে খেলাধুলা করবো। তাই চলো। পিঞ্জিরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। তাই নাকি? যারে যাবি যদি যা জানা, চারে যাবি যদি যা, আর পিঞ্জিরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। চারে যাবি যদি যা জানা, চারে যাবি যদি যা। এই নাও। আরে মরে যাবে। আর পিঞ্জিরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। চারে যাবি যদি যা জানা, চারে যাবি যদি যা। এই নাও বন্ধু, এই নাও। নাও, নাও। সাবধানে ধরবে। আর বুঝেছি খাঁচার পাখি আপন হবার নয়। কেন কেন কেন? আর বুঝেছি খাঁচার পাখি আপন হবার নয়। জানি রে জানি সে তো আপন হবার প্রভু নয়, প্রভু নয়, প্রভু নয়। পিঞ্জিরা খুলে দিয়েছি, ছিল কথা ছিল বলে দিয়েছি। চারে যাবি যদি যা জানা, চারে যাবি যদি যা। চারে যাবি যদি যা জানা, চারে যাবি যদি যা জানা, 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 চারে বন্ধুর কাছে যা। ধরো ধরো। হ্যাঁ দাও। আরে দাও। এই নাও। বলি ও বৌমা, আচ্ছা আমাকে কি বললি তুমি এই লবলক্ষর বাগানে ঘুরতে যাবে আমার সঙ্গে? তবে চলো, আর দেরি না করে এই মুহূর্তে তোমায় আমি সেই লবলক্ষর বাগানে ঘুরতে নিয়ে যাবো। চলো মা। এই নাও বন্ধু, তুমি আমাকে দিবে আর আমি তোমাকে দেবো। মানে তুই দিবি ও মকে, মা, তককে। ওই ছেলেরা গিরিবাজ পায়রা নিয়ে খেলাধুলো করছে। আমার বড়ই মন করে আমিও খেলাধুলো করবো। কি বলছো বৌমা? এই ছেলেগুলো পায়রা নিয়ে খেলা করছে বলে এই পায়রা দেখি তোমার পছন্দ হয়েছে। হ্যাঁ। তবে দাঁড়াও বাপু, বলো। দাঁড়াও। বেশ, লোকের কাছে পায়রা নিতে গেলে লোককে বুঝিয়ে বলতে হবে। তাই তাই কখনো পায়রা দেবি না, না বুঝিয়ে বললে। তাই বলেও বাবা, বাবা তুমি বিয়ে করেছো? আরে তোমাকে বাবা বলছি। হাট! কাকে বাবা বলছো? আমাকে না ওকে? তোমাকে বলছি। হাট! আমার বিয়ে হয়নি, আমাকে বলছো বাবা। কেন বাবা বলা যাবে না? কেন মা বলবো? তাহলে আমি মা বলবো তো? মা, ও মা। আদরের ডাক, মানে মায়ের টান তো নারীর টান, নাভি থেকে বেরো খুশি আমি। আরেকবার বলো। মা, কি হলো বেটা? মা ডুডু খাবো মা। না, অনেক বড় হয়েছো, এসব কথা বলতে হয় না। তাই? তবে শোনো, হ্যাঁ বলো। আমি তোমায় কেন বাবা বললাম জানো? কেন? আচ্ছা, এই লবলক্ষর বাগানে তোমরা দুই বন্ধু মিলে কি করছো? কি করছি? হাঁকছি বসে। না 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 না, তোমরা দুই বন্ধু মিলে পায়রা নিয়ে খেলা করছিলে তো, আর পায়রা আমার উপমা দেখে ফেলছে। কই পায়রা? পায়রা ওই তো, ওই তো তোমার কাছে। পায়রাটা এনে দাও না। আরে দাঁড়াও বাপু, দাঁড়াও, এত ব্যস্ত হলে হবে? আমি তাদেরকে বুঝিয়ে বলছি, তাদেরকে বুঝিয়ে এনে বলে পায়রা দেবে। তাই আচ্ছা হ্যাঁ আমি বলছিলাম কি বাবা, হ্যাঁ।
এই পায়রা দেখে আমার বৌমা পছন্দ করেছে। আরে আরে বন্ধু, পায়রার মাথা বেরিয়েছে। মাথাটা ঢুকা নালে মরবি, মাথা ঢুকা। আরে বের করো, এমন জায়গায় রেখেছো পায়রা এমনিতেই মরে যাবে। আচ্ছা এই পায়রাটা দেবে না বলো তো? না দেবো না। এই পায়রার জন্য বৌমা আমার পাগল হয়ে গেছে। আরে দাঁড়াও, আমার বন্ধুকে আমি বুঝিয়ে বলছি। শোনো বন্ধু, হ্যাঁ, বলো। বারবার করে যখন আমাদের পায়রা নেবে বলে বায়না ধরেছে, হ্যাঁ। যাও কিছুক্ষণের জন্য পায়রাটা দিয়ে দাও। তোমার মাথা খারাপ ধরো। কেন? গাড়িতে লিখা আছে নিজ মাল নিজ দায়িত্বে রাখুন। আচ্ছা, তোমার মাল তুমি দিবা না রাখবা তোমার ব্যাপার। এটা কিন্তু আমাকে ভালো লাগলো। হ্যাঁ আমি দিবার তখন কাঁদবা আর আমার কাছে চাইবা। ও, যদি হারিয়ে যায় তখন আমি কাঁদবো। শোনো বন্ধু, এই খেলনাটি যখন আমাকে দাদু দেয়, হ্যাঁ। এই খেলনা বলে না, যতগুলো খেলনা দিয়েছে এতদিন ধরে আমাকে কি বলেছে জানো? কি বলেছে? কি লক্ষিন্দর, হ্যাঁ। তোকে যা দেবো তোমার তোমার বন্ধুকে যা দেবো তোমার। ও মানে আমারটা তোমার, তোমারটা আমার। হ্যাঁ মানে তোমার বাবা আমার বাবা, হ্যাঁ আমার মা তোমার মা, হ্যাঁ, একই। তোমার বউ আমার বউ, আমার বউ তোমার বউ। হ্যাঁ, আর বউটা না, বউটা বাদ দিয়ে। দিয়ে দাও। এই নাও, দাও। দেখেছো বৌমা, হ্যাঁ ছেলেগুলোকে কত সুন্দর আমি বুঝিয়ে বললাম, হ্যাঁ সত্যি যেন পায়রাখানি দিয়ে দিল। পরের জিনিস পাই তো একটু বৌমা। দেখো বৌমা যখন পায়রা নেওয়ার জন্য পাগল হয়েছিল, যার জন্য তোমাদের কাছে চেয়ে নিয়েছি। হ্যাঁ, দাও, বলো। এই নাও, পায়রাকে নিয়ে খেলা করো, পায়রার সঙ্গে কথা বলো তো। পায়রা কি খেতে চাইছি তোমার কাছে? আমার কাছে কি খেতে চেয়েছে? যা খেতে চাইবে তাই তোমাকে খাওয়াতে হবে। বেশ। হ্যাঁ, মদ খাওয়া শুরু ওরে পায়রা, তুই কি খাবি একটি বার বল না। বাঘ বাকুম, বাঘ বাকুম, আমি শস্য ভালো খাবো। ও মা, বলো মা। শস্যা খেতে চাইছে? সরষা খেতে চেয়েছে। আচ্ছা বাবা, হ্যাঁ পায়রা নিয়ে খেলা করতে বৌমা লজ্জা পাচ্ছে। আচ্ছা, আমি বলছিলাম তোরা একটু দূরে যাও, ততক্ষণ বৌমাকে নিয়ে আমি পায়রা নিয়ে খেলা করি। বা বুদ্ধি আমাদের খুব ভালো। কেন? এখান থেকে আমরা চলে যাবো আর আমাদের পাড়া নিয়ে পালিয়ে যাবো। না বন্ধু, চলো আমরা ওই আমরার বাগানের দিকে যাই। ও আমরা কেননা মেয়ে মানুষ তো, ও লজ্জা খাচ্ছে। লজ্জা খাচ্ছে নয়, লজ্জা পাচ্ছে। ও ঠিক আছে, তাহলে আমরা যাচ্ছি, কিন্তু পায়রা না হারে। হ্যাঁ ঠিক আছে। ওরে ডাসা গাছের আমরা পায়রা হারালে ফাটাবো পিঠের চামড়া। বুঝতে পারবে কেমন মজা রে, চলো বন্ধু যাব আমরা আমরার বাগানে। আয় তো। বৌমা আমরা গিরিবাজ পায়রা পেয়েছি। হ্যাঁ। এই গিরিবাজ পায়রা আমরা পেয়েছি খেলাধুলার জন্য না মা। তাহলে এই গিরিবাজ পায়রাকে উড়িয়ে দিব সেই বেহুলার মস্তক। সত্যি বলেছ। আচ্ছা হচ্ছে তোমার সুবর্ণ সুযোগ। হ্যাঁ দিদি। এই পায়রা নিয়ে খেলাধুলা করলে আর তোমার সে কার্য সমাধান হবে না। এই মুহূর্তে যদি তুমি দুর্লভ লক্ষ্মীন্দর গিরিবাজ পায়রা উড়িয়ে দিতে পারো, তাহলে হবে তোমার কার্য সমাধান। তাই আমরা গিরিবাজ পায়রাকে উড়িয়ে দিব। তবে কোথায় উড়িয়ে দেবে জানো? কোথায়? পায়রাকে উড়িয়ে দেবে সে উষানি নগরে। হ্যাঁ। উষানি নগরে রয়েছে বেহুলা। বেহুলার মস্তকে বসবে গিয়ে পায়রা, তাহলে হবে সে লক্ষ্মী তার সে আবার বিয়ের জন্য পাবো। তবে বিলম্ব না করে এই মুহূর্তে তুমি লক্ষ্মীন্দারের পায়রা উড়িয়ে দাও। হ্যাঁ, তো আমি গিরিবাজ পায়রাটাকে উড়িয়ে দিলাম সেই বেহুলার মস্তক। পায়রা উড়িয়ে দিলাম। পায়রা! বন্ধু দেখো দেখো, আমাদের পায়রা উড়ে চলে যাচ্ছে। ওই পায়রাকে ছাড়া আমি প্রাণে বাঁচবো না বন্ধু। চলো এই মুহূর্তে আমরা পিছনে পিছনে যাবো। পায়রা! হ্যালো। ওই ও কি ও? ও বনে পাখি রে, ডাকিস না আর প্রিয়া, প্রিয়া বলে বলে, ডাকিস না আর প্রিয়া, প্রিয়া বলে। ওরে ও পাখিরা তোরে ডাক শুনিয়া, ওরে ও পাখিরা তোরে ডাক শুনিয়া,
কোথায় থেকে এসে বসলো রে? জানি না। খুব ঠান্ডা সখী জানিস। হ্যাঁ, আর একটা পায়রা যদি হতো, তাহলে এই দুটো পায়রাকে কেটে ঝোল খাওয়া যেত, একটু ভিটামিন হতো বল। কিন্তু এত সুন্দর পায়রাকে যদি আমরা খেয়ে নিই, কি নিয়ে খেলাধুলো করবো? এবার যদি খেলাধুলা করবো, হ্যাঁ, যে কুয়াশা পড়েছে বাইরে দেখাই যাবে না, ধাক্কা লেগে যাবো তাল গাছে। পড়তে থাক, তবু খেলাধুলো করবো। তাই তাহলে চলো আমাদের সেই ফুল বাগানে। চল। বেশ, চলো। আমার ফাগুনের আগুন লাগে মনে, যৌবনের আগুন লাগে মনে। আমার ফাগুনের আগুন লাগে মনে, যৌবনের আগুন লাগে মনে। আমার যাই যখন ফুরাইয়া ভমরাইয়া শিয়া, আমার যাই যখন ফুরাইয়া ভমরাইয়া শিয়া, কবে ফুটবে ফুটো কলিরে রাখিস না আর পিয়া পিয়া বলে বলে, রাখিস না আর পিয়া পিয়া বলে বলে। আমার কি যে জ্বালা কি যাই না বলা, আমি যে অবলা কুলো মালা। আমার কি যে জ্বালা যায় না বলা, আমি যে অবলা কুলো মালা। আমার বুক ফাটে তো মুখ ফোটে না, এ ভরা যৌবন মানে না। আমার বুক ফাটে তো মুখ ফোটে না, এ ভরা যৌবন মানে না। আমার বিরহ বেদনা সহিতে পারি না গো, আমার বিরহ বেদনা সহিতে পারি না গো। বিরলে বসিয়া থাকা তীরে, রাখিস না আর পিয়া পিয়া বলে বলে, 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 রাখিস না আর পিয়া পিয়া বলে। পায়রা! পায়রা ফিরে আয়। বাপ মাও মোহ গেছে ছাড়ি, ওগে ভাই। কায়দা তবে মোর ডাল চাল করি রে, দারুণ বিধি ভেতরে ভেতরে হয়ে গেল গা, ঠান্ডায় কুকুর ডাই গেল গা। কাঁদতে কাঁদতে যাবে রে জীবন, দারুণ বিধি। কাঁদতে কাঁদতে যাবে রে জীবন। কি হচ্ছে? ও ধূপ খালাম। হট, হট, হট। আমি চিৎকার করছি পায়রা বলে, আর তুমি কি বললে ভাইরা? ভাইরা, হট, পায়রা। ও ঠান্ডা তো মুখটা ছতরা খাইছে।
আরে ঠান্ডাতে হচ্ছে না, এইদিকে গিয়েছে। ওইদিকে হ্যাঁ। আইরা আইরা। আরে আইরা নয়, পায়রা। ও মানে আমার বাড়িতে আইরা খুঁজে অভ্যাস তো। পায়রা, পায়রা। মোর মাও হারা ছাউটা কোনে গেল গে? কি এটা সখী রে? মা এত সুন্দর দেখতে। তুই চায় থাকস কই কি কবি কবি তুই কইলে পরে আমি কব হ। मेरे सपनों का वो राजा, मेरे दिल का वो राजकुमार, मैं तो इसकी दीवानी बनूं। ये हाल क्या जाने मेरे मजनू का, ये तो है इसको पता। ओए हटाता बन का पटा। আমি তোমার পায়রাকে খচ করে আরে খচ করে নয়, খুঁজে 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 পেলে না। না গটায় অল দিলাম। কি গটায় অল দিলাম। গোটায় উল্টিলাম? আরে গোটায় দেখলাম। ও দেখলাম। জানো বন্ধু, জানো, হ্যাঁ। আরে এদিকে এসো। কি হয়েছে? জানো বন্ধু, হ্যাঁ। পায়রাকে হারিয়ে দিয়েছি বলে আমি খুব কেঁদেছিলাম। হ্যাঁ, কিন্তু জানো, পায়রাকে ফিরে নিয়ে যাবো বলে এসেছিলাম যেখানে, এখানে এসে একটি অপরূপ পরীকে দেখতে পেয়েছি। পুরীটা আবার কি জিনিস? পরী মানে বুঝতে পারলে না? না তো। আরে একটি সুন্দর মেয়ে। আরে ওটা পুরী নয়, ছড়ি রে। আরে তা নয়, জানো বন্ধু, হ্যাঁ। আমি যখনই ওর মুখের দিকে তাকিয়েছিলাম, হ্যাঁ। তার মুখটা থেকে আমি চোখ ফিরাতে পারছি না। তুমি যদি বিশ্বাস না করো, যাও, তুমিও দেখলে তুমিও পাগল হয়ে যাবে। তাই সখী আমার কথা বলছি রে, আমার কথা বলছি। যাই একটু দেখে আসি, কই দেখি কেমন। বাপ রে বাপ রে বাপ। একবার একটা হাঁড়ি খাও কি মাসনি, একবার মর্দামুখী। বাহ, তোমার পছন্দ আছে। আমি ঠিক বলেছি না? হ্যাঁ, একটা মর্দামুখীকে পছন্দ করেছো। কেন? এ গেলাম তো। তার মানে তুমি ভুল দেখেছো। যাও, ভালোভাবে দেখে এসো। ঠিক আছে। পায়রা, হ্যাঁ কিছু খাবি? হ্যাঁ খাবো। কি খাবি? পন্তা আছে, পন্তা। কোনটা নাই, সর্ষে আছে, শেষ। খাবি না? তোমার পছন্দ একটা বাচ্চা মেয়েকে পছন্দ করেছো। কি বাচ্চা? বাচ্চা আবার কি উল্টো পাল্টা কথা বলো? হ্যাঁ, এখন আমি এতক্ষণে বুঝতে পেলাম বন্ধু, তোমার মাথাটার সঙ্গে সঙ্গে চোখ দুটো গেছে। চোখগুলো ভালো করে পরিষ্কার করে যাও। ওরে বাপ! ইস! আউ! তুই কার ঘরের বিটি গে? বাপ রে বাপ, তো মজায় দেখা যাচ্ছে গে মা। একবারে গরু ভক ভক ভাক্কা পিঠে ঠান্ডা করছে গে। বাপরে, গোলাপের থেদা মেয়ে লাগে। আগে মাথা পের মুই দিছি গে। কি ওটা? চূড়া ওটা চূড়া। বাপরে, নাকেতে নলকো ঝলকো মলকো একটা মানাই গেছে গে, মানাই গেছে। বাপরে, তোর ফের একটা তিল আসে মেলাই গে। পুষুনে তিল খাইছেন। যাক বন্ধু, তোমার পছন্দ আছে। আমি ঠিক বলেছি না? ঠিক তো বলেছো। মেয়েটা দেখতে সুন্দর না? হ্যাঁ, দেখতে ভালো হলে কি হবে? দাঁড়াও, কেন? আমরা পায়রা খোঁজ করতে এসেছি, সেখানে মেয়ে পছন্দ করতে আসেনি। চলো। আরে দাঁড়াও, আমাদের পায়রা ওই মেয়েগুলোর কাছেই আছে। কি? হ্যাঁ। ওই মেয়েগুলোর কাছে আমাদের পায়রা আছে, তুমি আমাকে বলনি? আরে গিয়ে নিয়ে এসো। চোর বেটি চুন্নি, ডাকাতের বেটি ডাকাতিনি। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি করে দেবো। আর এই মুখা, ঢেকি মুখা, পাইলা মুখা, ঘটি মুখা, গিলাস মুখা, খুন্তি মুখা। বাবা, কিছু আগে লকডাউন ছিল না? এর মুখে লকডাউন নাই, একবারে বন্ধ নাই, একরকম চলছে। বাপ রে বাপ,
ওই, এই পায়রাটা আমাদের। এই পায়রাটা তোমাদের? হ্যাঁ। তোমাদের পায়রার কি প্রমাণ আছে? আছে। কি প্রমাণ আছে? আমাদের পায়রার বাচ্চায় ফুটটা আছে। তোমার কাছে ফুটা নাই? বন্ধু তোমারও আছে। এটি কোনো প্রমাণ হলো? তাহলে আরে যা প্রমাণ তুমি তাদেরকে দিলে ওটি সবারই আছে। মানে তোমারও আছে ওটা? বাট সবারই আছে। আরে সেটিকে পায়খানা দ্বার বলা হয়। ও তাই? শোনো বন্ধু, তুমি পায়রাকে ফিরে নিয়ে আসতে পারলে না, না, না। দেখো, পায়রাকে কিভাবে নিয়ে আসতে হয় সেই কৌশল আমার কাছে জানা আছে। এবার দিবে কিনবো কিনবো কিনবো। এই যে সুন্দরী, বয়সটার কোনো ব্যাপার নাই আর মার খাওয়ার হিসাব নাই না। কেন? ইস, হঠাৎ করে কার না কার বেটি হঠাৎ করে বলি সুন্দরী। কেন? কেন সম্পর্ক জানো না? কি বলবো? কেন মাসি পিসি মা হই বেহানি নাতনি কি গায়ে ভাই না? শোনো বন্ধু, হ্যাঁ। সুন্দরী বললাম বলে তুমি রাগ করছো, রাখুনি ভয় করছি ভয়। ভয় পাচ্ছ? হ্যাঁ। শোনো বন্ধু, কথাই বলে যে মেয়ে সুন্দর দেখতে তাকে যদি সুন্দরী বলা যায় তারা মন থেকে আরো খুশি হয়। তাই আরো বলো তাহলে। এই যে শোনো, সত্যি সত্যি এই পায়রাটা আমার। সত্যি? এই পায়রাটা দিয়ে দাও, আমরা এখান থেকে চলে যাব। পায়রাটা আমি দিতে পারি, কিন্তু একটি শর্ত আছে। বলো সেই শর্ত যদি তোমরা মানতে পারো তাহলে অবশ্যই পায়রা দেবো। বলো বলো। আমাদের এখানে একটা পুকুর আছে, হ্যাঁ। ওই পুকুরে এক্ষুনি স্নান করে আসতে হবে। তাই নাকি? হ্যাঁ। তবে যদি তাই করতে হয় তবু করব, কিন্তু পায়রাকে আমরা নেবই। ঠিক আছে, তাহলে যাও। ওই না ছিল আমার পোষা পায়রা গো, ও বলিও সুন্দরী, ছিল আমার কাছে, উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে, পায়রা গো, উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে, পায়রা গো। বলিও সুন্দরী, আর ছিল আমার পোষা পায়রা গো, বলিও সুন্দরী, ছিল আমার কাছে, উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে, পায়রা গো, উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে, পায়রা গো। তাই? না, না, ছেড়ে দাও। ছিল তোমার পোষা পায়রা গো, জানিও না গো, ছিল তোমার সেই না পায়রা উইরা আগেলে আর নাই আসে ফিরে না গো। এত বড় কথা? সেই না পায়রা উইরা আগেলে আর নাই আসে ফিরে না গো। বলিও নাগর গো, কি হয়েছে? ছিল তোমার পোষা পায়রা গো, জানিও না গো, ছিল তোমার কাছে, তুই না পায়রা উইরা আগেলে আর নাই আসে ফিরে না ঘর ঘর। সেই না পায়রা উইরা আগেলে আর নাই আসে ফিরে না ঘর ঘর। বন্ধু, তারা
তারা কি বলেছে শুনতে পেয়েছো? কি একবার উড়ে গেলে আসে না? হ্যাঁ, তাহলে এখন কিন্তু জনবন্ধু, মেয়েগুলো দেখতে তো মন্দ নয়, সুন্দর দেখতে। চাই আমি কি বলি জানো, তাদের যদি আমরা জন্ম পরিচয় নিই ওরে বাবা, তাহলে কেমন হবে? খুব ভালো হবে। বুঝিতে না পারি সুন্দরী, কি বলিও সুন্দরী ইহার কারণ, সত্য করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী গো, সত্য করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী গো। বলিও সুন্দরী বুঝিতে না পারি সুন্দরী, বলিও সুন্দরী ইহার কারণ, সত্য করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী গো, সত্য করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী গো। জানিন গড়ে ঘন পিতা বাচস্পতি তাহার না কন্যা আমি বেহুলা না চলি না গড়ে গড়ে, তাহার না কন্যা আমি বেহুলা না চলি না গড়ে গড়ে। বলিও নাগর গো, কি হয়েছে কি হয়েছে? উজ্জানিন গড়ে ঘন গো, ইয়ারিও নাগর পিতা বাচস্পতি তোমার তাহার না কন্যা আমি বেহুলা না চলি না গড় গো, তাহার না কন্যা আমি বেহুলা না চলি না গড় গো। আরে দাও, ছেলেটা একবার বাজে ছিল, কি হলো? কেন কম্বল দেখা গেছিল? এমন জায়গায় নিয়ে গেছে একবার সেকেন্ড হ্যান্ড গাড়ি, পছন্দ হয়নি, দাড়ি গেলাম কাটেনি লোকটা একবারে। কম্বল আছে তো, সাদা ধপ ধপ হয়ে আছে একবারে, গায়ে নেওয়ার আছে, কিন্তু গায়ে নেওয়ার আছে, রাতটা ভালোই কাটবে। শোনো বন্ধু, তাদের কাছে আমরা যুক্তিতে হেরে যাচ্ছি। এবার কি পরিচয় পেয়েছি, হ্যাঁ। কিন্তু পায়রা দেবে না, আর পায়রাকে ছাড়া আমরাও যাবো না। বসো এখানে। যাবো না, হ্যাঁ যাবো না। যাবে না? সখী, কি? তারা যেতে চাইছে না, কিছু বলো। এই মা, আমার কাছে বুদ্ধি আছে, একবার তাড়াতাড়ি বলো, ঠান্ডা। হ্যাঁ। আমি বুঝিয়ে বলছি, মানুষ তো কথা বুঝে বুঝিয়ে বললে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, তোমরা যাবে না? খা কি খাবো? না, কি বলে ওটারে? কি কাকু ওই তোমরা যাবে না কাকু? আমরা বলে কাকু বলে। তোমরা না গেলে আমাদের খুব উপকার হবে, জানো? কি হবে ভুতিজি? এই যে অনেকগুলো সরষে ফেলেছি আমরা, হ্যাঁ। এই জল দেওয়ার লোক পাচ্ছি না, কালকে সকাল থেকে তোমাদেরকে জল দেওয়া করাবো জমিতে, চলো। আরে দাঁড়াও, শোনো বন্ধু, হ্যাঁ। পায়রা গেছে চলে যাক, কিন্তু আমি জমিতে গিয়ে জল চালাবো না। না না না, আমি গেলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি রাগ করছো? রাগ করবো না, আমি জমিতে জল দিতে আরে যাবো না। দাঁড়াও, রাগ করো না। কথাই বলে, যে মেয়ে যত চটে খুব তাড়াতাড়ি পটে, শুধু তোমার লাইনে থাকো। তোমার কথা আমি বুঝতে পেলাম না। জানো বন্ধু, কথাই বলি না, যে মেয়ে মানুষের বুক ফাটে তো মুখ ফোটে না। আমার মতো মেয়েগুলো সত্যি সত্যি আমাদেরকে ভালোবেসে ফেলেছে, তাই তুমি যাবে এক মাঠে শস্যতে জল দিতে, আর তোমার জন্য এই মেয়েটা পান্তা নিয়ে যাবে, আর আমি যাবো এক মাঠে জল দিতে, আমার জন্য এই মেয়েটা পান্তা নিয়ে যাবে। আর একটু কাকাই কাকাই মুই কি করি?
তুমি টস দেখাবা, টস টস দেখাবা। তুমি ঠিক বলেছো, তোমাদের কথাতে আমরা রাজি। তোমরা যা বলেছো আমরা তাই করবো। তাই হ্যাঁ কি বললে যে রাজি হয়ে গেল? আমি বুদ্ধি করলাম দেখে জানি আমার বুদ্ধিটা হ্যাং হয়ে গেল। আমি জানি তোমার বুদ্ধি কোনো কাজে লাগবে না, তাহলে এবার আমার বুদ্ধি শোনো। বল তো, বলবো? হ্যাঁ বল। ও গো কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া, ভালো ভালো। এত বড় যুবক ছেলে না করে দেয়নি কেন বিয়া, এত বড় যুবক ছেলে গো। ওই না ভালোই আমার মাতা পিতা, ভালোই আমার হিয়া, তোমার মতো সুন্দরী পেলে গো, সুন্দরী দিতই আমার বিয়ে গো, তোমার মতো সুন্দরী পেলে গো। তাই বুঝছি না না ভালো হয়েছে, তরা শিখছে, তরা শিখছে, তরা। আচ্ছা বন্ধু, আমি তখন থেকে দেখছি ওই মেয়েটা তোমার সঙ্গে কথা বলতে চাইছে, আর তুমি কথা বলছো না কেন? আমাকে ফাত্তাই দেয় না। ওর সঙ্গে কথা বলবো না। কেন? ও বউ, ও ভাইও নয়, ভাইও নয়, ওই ভালো না, না ভাইও। এটা ভালো। হ্যাঁ। আর এই নাও। নাও, তাই নাকি? নাল লাল জিনিস দেখে আমার বন্ধু ভয় পায়। কেন? ওই পায়খানা করে দিয়ে আবার পিছনে আগুন লেগে গেল যার জন্য। তারা মানে বিড়ি খাই ফেলেছিল। এই যে শোনো, তোমাদের মতো মেয়ে পেলে আমাদের পিতামাতা নিশ্চয়ই আমাদের বিয়ে দিত। সখী ও মাই গড, সাইকেলের রড। তুই বিয়ে করবি? না আমিও বিয়ে করব না। আমি একবার চির কামারি হয়ে থাকবো। কামারি না, কুমারী, কুমারী। হ্যাঁ আমি বুড়ি হয়ে গেলে বিয়ে করব না। তাই? হ্যাঁ কেন সখী? আর বুড়ি হয়ে গেলে তো জানিস, বুড়ি হলে আমি মাসে মাসে ভাতার পাবো। হায় সর্বনাশ বন্ধু, কি হলো? এই মেয়েটা মাসে মাসে ভাতার নেবে। কুমারী মেয়ে যারা আছে তাদের করে বিয়ে করো, নালে এই মেয়েটা সব সময় তোমরা পাবা না। তাহলে তুমি বিয়ে করবে না? নো নেবার। তুমি যেটা বলছো সেটা না, ওটাকে বলে বৃদ্ধ ভাতা। আচ্ছা আগে তো বলবি। ও গো আমার আশা ছাড়ো না গো, আমার আশা ছাড়ো, গলাতে কলস ও না করে চলি দুইবা মরো, গলাতে কলস বেবি গো। ও বন্ধু, তোমার বন্ধু ওখানে স্নান করছে। তুমি জলে নেমে গেছো কেন? কেন বড্ড জল নাই? এটা ছোট জল, ডুবি না ওখানে। তারাও বন্ধু, তারা বলেছে গলাতে কলস বেঁধে আমাদেরকে জলে ডুবে মরতে বলছে। আচ্ছা, আচ্ছা। কিন্তু আমরা দড়ি কলস পাবো কোথায়? হ্যাঁ নতুন জায়গায় এসছি, জিজ্ঞেস কর। তাহলে বলতে হবে হ্যাঁ, হ্যাঁ। ওই না কোথায় পাবো জলের কোথায় পাবো তুমি হবে প্রেম যমুনা, আমরা ডুবে মরি গো সুন্দরী, আমরা ডুবে মরি। জাপানি মাগুর। জানো সখী, তাদেরকে যে মরতে বলেছি তারা দড়ি কলস কিছুই দেখতে পাচ্ছে না। ওদেরকে চোখে আঙুল দিয়ে দেখে দিতে হবে, আর মরলেই সরকার 20,000 টাকা দিবে। তাহলে দেখিয়ে দিই না। আরে ওই দেখা যায় জলের কপাল, ও না গো, ওই দেখা যায় দড়ি, তোমরা কিয়া দুই বাগো মরো, আমরা হুকুম করি গো না গো,
আমরা হুকুম করি। না না বন্ধু বলো তারা দড়ি কলস দেখিয়ে দিয়েছে কিন্তু বন্ধু কলসটা হচ্ছে মাটির কলস আর দড়িটা হচ্ছে পাটের পচা দড়ি এই দড়ি কলসে কি আমাদের মরণ হবে হবে না না কিন্তু শোনো আপনি আমার বন্ধু আমরা দুই বন্ধু মিলে কোন কলস দিয়ে মরবো জানো কোথায় বলো? তুমি হবে জলের গঙ্গা আমি হব দড়ি। চলো গিয়ে ওই যমুনা একই সঙ্গে মরি গো সুন্দরী একই সঙ্গে মরি মরে গেল আয় সর্বনাশ শুনছেন তুই কে? ওই মেয়েটাকে নিয়ে যেমন জলে ঢুকতে গেলাম মেয়েটা উপরে ডাঙ্গায় উঠে আমাকে আশীর্বাদ করলো পা তুলে মেয়েটার 12 মুন্ডা প্যান দেখতে হয়ে গেলাম এর জন্য আমাদের প্লাস্টিক ডাউন হয়ে যাবে। ছি 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 মানুষ মানে শেষ করে দিল, একবার আমার সেন্টিমেন্টে আঘাত দিতে না 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 শোনো বন্ধু বলো। এতক্ষণ ধরে তাদেরকে আমরা অনেক বুঝিয়ে বললাম হ্যাঁ। আমাদের কোনো যুক্তি খাটলো না খাটলো না। পায়রাকে ছাড়া যখন চলেই যেতে হবে হবে। আমি মনে মনে স্থির করেছি যাওয়ার সময় তাদেরকে আমি কয়েকটি কথা বলে যাব বলে দাও। যাবো আমি আগে গেছি কি করেছো আগে গেছি আরে রেগে গেছি রেগে গেছি তোমাকে ওই পলিয়া পাড়া যাওয়া বন্ধ করতে হবে মারি মুড়ি থেতা থেতা করছি আমি যাচ্ছি হ্যাঁ, যাও। যাচ্ছি শুধু কয়েকটি কথা বলবো যাও। যাচ্ছি বন্ধু যাও। যাচ্ছি যাও। এই যে শোনো এই তোমাদের গ্রামটার নাম কি উজানি নগর। উজানিনগর মাটিতে আমি দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে যাচ্ছি আর এটা হচ্ছে বেলুন বাগান। চম্পকনগরে ঘর পিতা অধিপতি চাঁদ সওদাগর তারই আমি কনিষ্ঠ পুত্র আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর যখন যা চেয়েছি তখন তা পেয়েছি যদি বা না পেয়েছি আমি ছিনিয়ে নিতে বাধ্য হয়েছি তাই তো পায়ের আগে ছাড়া যখন চলে যাব এই মাটিতে আমি দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে গেলাম আমি যদি কোনোদিন বিয়ে করি আমি যদি কোনোদিন বিয়ে করি এই তোমার সখীকে ছাড়া কোনো মেয়েকে বিয়ে করব না কথাটা যেন মনে থাকে বুঝেছো আশা করেই বুঝেছো ভালোই হবে, আমি তো কন্যা যাত্রী যাবো, কন্যা যাত্রী। হ্যাঁ দে কাণ্ড দেখো চেংড়ার কি হলো আমি মনে করলাম যেই জায়গায় গেলে হয়তো 2-4 জন খাবার নালে দিবা আচ্ছা মারামারি করলে ভালো কি বললা কি বললাম ইস বাবি, বাবি। তোমার নাম কি অমুক বাড়ি আমার চম্পলায় বাবা আমার ধমুক যা চাই তা পাই যদি বা না পাই কারে কুটতে ছিঁড়ে ছাড়তে নিয়ে নে। আরে কেড়ে নি এটা রাগ হলো রাগ হলো না আবার বিয়ে করে মেয়েটাকে বাড়ি নিয়ে যাবে হ্যাঁ। আলো খরচ কেমন করে খরচ ওকে ভাত দাও কাপড় দাও তো বিয়ে করতে গেলে ভাত কাপড় তো দিতেই হবে ইস পায়রাটা গেল আবার বিয়ে বেটা ছেলে রাগ কাকে বলে জানো কেমন কেমন বেটা ছেলে রাগ দেখেলো আচ্ছা দেখাও আমার যখন রাগা হলো না ইস, এই ঠান্ডার দিনেও রাগ উঠছে দেখো শোনো আমাকে মেরে ফেলবে নাকি তুমি দেখছো না আমার হাত পা লম্বা একটু দূরে থাকো বলো এই যে পায়রা যখন দিলে না চলে যাচ্ছি যাও। তবে আমার বন্ধু যেদিন তোমার সুরসুরিকে সুরসুরি না সুখীকে। ও সখীকে বিয়ে করতে আসবে হ্যাঁ। সেই দিন আমি বরযাত্রীর সঙ্গে 1 বস্তা লঙ্কা বাজি নিয়ে আসবো আর সেই বাজিগুলো তোমাদের দুটোর মাথায় ভটাম ভটাম চটাম চটাম ভটাম ভটাম চটাম চটাম ফুটাবো তোমাদের দুটোর মাথা আমি একবারে
তুমি আমাকে চিনো? তুমি আমার মাথায় বাজি ফুটাবে? কে তুমি? আমি হচ্ছি হাজার পাওয়ারের বাল, ছুলে শট মারবে, হাত দাও। বাবা এই, তুমি যদি দাও হাজার পার বাল্ব, আমি কিন্তু ম্যান জিনিসটা কি? হলদারটা। আমি কামড়ে না ধরলে তুমি ঝুলবো কেমন করে ওখানে? ওই জিতে গেছো, জিতে গেছো। ওই আমাকে চেনো? তুই বের কে? আমি হলাম 10 ঘরের জেনারেটর। বাবা জানে কিছু নেই, ফুচকা হয়ে হলো 10 ঘরা জেনারেটর। এই তুমি 10 ঘরা জেনারেটর, আমি 12 ঘরের হ্যান্ডেল। হ্যান্ডেল দিয়ে কি হবে? হ্যান্ডেল ছাড়া জেনারেটর স্টাইল নিবে না, সবাই জানে। কিভাবে? ইঞ্জিনে যখন হ্যান্ডেল ভরবি, হ্যাঁ। 2-4 পাক যখন দিবি, হ্যাঁ। তখন ইঞ্জিন কি বলবে জানিস? কি করে লাগল খারা, ইঞ্জিন পপ পপ হোটেল মিও সিমি। ডালমিয়া সিমেন্ট, ও ডার্লিং আমার। ডার্লিং আবার হ্যাঁ। বাই বাই। কালকে পায়খানা করতে গেলে ওই পুকুরটার দিকে দেখতে পাই। টাটা। মারবো তোর মুখে ঝাঁটা। বাবা এত বড় কথা। ওই তোরা বেটি আর আমরা বেটা। চলে গেল রে। না যেও না দূরে 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 জ্বালা হাই ডার্লিং। মিস্টেক হয়ে গেল। সব হলেই এত ছোট্ট আগে আগে লাফালাফি কর। তোর বড় ফোন আছে? তুই ভিডিও কল করতে পারবি? আর আমার কাছে রেডমি 7 প্রো আছে, জানিস? ভিডিও কল করতে পারবো। তাই কিন্তু সখী, কি ছেলেগুলো যেভাবে কথাটা বলে গেল, হ্যাঁ। নিশ্চয়ই পায়রাটা তাদের। ঠিক বলেছিস। শুধু শুধু আমাদের কাছে রেখেছি। চল তাহলে কি করি বলতো? চল আমরা পায়রা উড়িয়ে দিই, তাদের কাছে চলে যাক। যা পাখি উড়ে যা বন্ধু আর দেশে, চিঠিতে লিখেছি সে যেন আসে, চিঠিতে লিখেছি সে যেন আসে। আর যা পাখি উড়ে যা বন্ধু আর দেশে, যা পাখি উড়ে যা বন্ধু আর দেশে, চিঠিতে লিখেছি সে যেন আসে, চিঠিতে লিখেছি